আজকের ক্লাসে আমরা সেট থিওরি থেকে শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট সংক্রান্ত যে সকল প্রবলেমগুলো আমাদের ছায়া প্রকাশনী এসএনদের বইতে রয়েছে, এমসিকিউ গুলো রয়েছে এবং অন্য যা যা প্রবলেম রয়েছে সমস্তটাই কিন্তু আজকে করব। তো আজকের ভিডিওতে প্রথম যে কোয়েশ্চেনটা আমি নিচ্ছি সেটা হচ্ছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। শূন্য সেট মানেটা কি? শূন্য মানে কিন্তু এই শূন্য মানে জিরো নয়, এই শূন্য মানে হচ্ছে এমটি বা ফাঁকা বা ভয়েড বা নাল। ঠিক আছে, এই শূন্য মানে হচ্ছে আমাদের কাছে এমটি। ঠিক আছে, এমটি বা ফাঁকা। ঠিক আছে, তো সেই শূন্য সেটের ক্ষেত্রে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, শূন্য সেট তাহলে কাকে বলছি? শূন্য সেটের মধ্যে এলিমেন্ট নেই, অর্থাৎ যার কার্ডিনালিটিটা হচ্ছে জিরো। শূন্য সেট কিভাবে লেখা হয়? নর্মাল জাস্ট ভয়েড ব্র্যাকেট দিয়ে লেখা হবে, অর্থাৎ দুটো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হবে সেট বোঝানোর জন্য, এবং তার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। সেটাই হচ্ছে তার মানে এলিমেন্ট বিহীন একটা সেট, একটা যার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে জিরো, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে জিরো, তাকে লেখা হয় হচ্ছে ফাই দিয়ে। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলছি শূন্য সেট। শূন্য সেট সংক্রান্ত আর কি কি আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, অর্থাৎ প্রত্যেকটা সেটেরই একটা না একটা সাবসেট হিসাবে শূন্য সেটই রয়েছে। ঠিক আছে, আর তাছাড়া আরো যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে শূন্য সেটের যে বললাম কার্ডিনালিটা হচ্ছে জিরো, অর্থাৎ তার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। ঠিক আছে, আর শূন্য সেটের যদি আমরা ঠিকঠাক করে একটা সেটটাকে এক্সপ্রেস করতে চাই তাহলে সেই সমস্ত এক্স গুলো থাকে শূন্য সেটের মধ্যে, কারা থাকবে? সেই সমস্ত এক্স থাকবে উম, যেই এক্স গুলো এক্সই নয়। কথাটা বোঝা গেল? কথাটা আমি বলতে চাইছি সেই সমস্ত এক্স ফাই এর মধ্যে থাকছে যেটা এক্সই নয়। মানে আমি এমন একটা ঘরে রয়েছি যেখানে আমি আমিই নই। তো এই ধরনের আধ্যাত্মিক কথাবার্তা, মানে সবই মায়া, আমি আমি বলে কিছু নয়, তুই তুই নোস। তো এই ধরনের মায়া কাটিয়ে আমাদের অঙ্কের অ্যান্সার দিতে হবে। আমাদের জাস্ট আমরা বলবো যে হ্যাঁ, এরকম হতেই পারে না, এক্স আবার এক্স নিজেই নয়, এটা হতেই পারে না। আমি তার মানে দুই দুই নয়, তিন তিনই নয়, সবই মায়া। তো এই মায়ার খেলা এখানে খেললে হবে না, খেললে এখানে জিরো পেতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ওই সমস্ত খেলা চলবে না। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অবশ্যই এক্স, এক্স কেন এক্স হতে যাবে না? দুই কেন দুই হবে না? তার মানে এরকম হতেই পারে না। তাহলে এরকম কোনো এক্স এরই অস্তিত্ব নেই যেটা এক্স নিজে এক্স নয়। ঠিক আছে, দুই দুই নয়, এটা হতেই পারে না। এক্স এক্স নয়, এটা হতেই পারে না। তার মানে এই সেটের মধ্যে আলটিমেটলি কোনো এলিমেন্টই নেই, এমন কোনো এলিমেন্ট আমরা পাবোই না যেটা তার নিজের সঙ্গেই সমান নয়। ঠিক আছে, তার মানে এই ধরনের সেটকে বলা হয় নাল সেট বা এমটি সেট, অর্থাৎ এমন একটা প্রপার্টি দিয়ে দিলাম যে প্রপার্টি হোল্ড করা পসিবলই নয় কারোর পক্ষে। অর্থাৎ সেক্ষেত্রে সেই সেটটার মধ্যে কোনো এলিমেন্ট ঢুকতেই পারছে না, তাহলে সে কি করে কোনো এলিমেন্টকে কন্টেইন করবে? সে তো ফাঁকাই থেকে যাবে, সে তো ভয়েডই থেকে যাবে, সে তো এমটি থেকে যাবে। সেটাকেই তখন আমরা বলবো হচ্ছে নাল সেট বা শূন্য সেট। ঠিক আছে, বা ফাঁকা সেট। আমি তো শূন্য সেটের থেকে ফাঁকা সেট কথাটাই বেশি আমি প্রেফার করি, এই নিয়ে একটা আলোচনা আমি করব পরে। ঠিক আছে, কেন শূন্য সেটের থেকে ফাঁকা সেট কথাটা আমি বলতে চাইছি, এই শূন্য সেট বললে আমাদের কনফিউশনটা কোথায় তৈরি হবে সেটা আমি একটা শর্টসে তোমাদের দেবো, যেটা দেখবে ভালো করে। তো যাই হোক, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? প্রথম যে অপশনটা দিয়েছে সেখানে বলেছে এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন, একটি পূর্ণ সংখ্যার কিউব, একটা ইন্টিজারের কিউব বলেছে, এবং এক্স এর মানটা দুই এবং দুইয়ের থেকে বড় কিন্তু সাত এবং সাতের থেকে ছোট, লেস ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু রয়েছে। যেমন দুই এবং সাত ভ্যালুটাকে আমরা নিতে পারবো, কিন্তু এক্স এর মান কিন্তু একটা পূর্ণ সংখ্যার ঘন হবে। তো পূর্ণ সংখ্যার ঘন কি করে সম্ভব দুই থেকে সাতের মধ্যে? দুই থেকে সাতের মধ্যে যদি আমরা মানগুলোকে নিই তাহলে সেটা কি কখনো আমরা পূর্ণ সংখ্যার ঘন পাবো? আমরা যদি এই অপশনটাকে নিয়ে আলোচনা করি, ক্যাপিটাল এ অপশনে দিয়ে, মানে এ সেটটা দিয়েছে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যার ঘন, মানে হচ্ছে কিউব, এবং এক্স এর যে মানটা দিয়েছে সেটা বলেছে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই মানগুলো। তাহলে এক্স এর মান এরকম টাইপের রয়েছে এবং
এক্সটা একটা পূর্ণ সংখ্যার ঘন, এটা কি এট টাইম পসিবল? এটা কি আদৌ এট টাইম পসিবল? কারণ 2 থেকে 2, 3, 4, 5, 6, 7 এগুলোর মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন নেই। পূর্ণ সংখ্যার ঘন বলতে যেমন আমি 1-এর কিউব যদি বলি সেটা হচ্ছে 1, 2-এর কিউব যদি বলি সেটা হচ্ছে 8, ঠিক আছে? 3-এর কিউব তো আরো বড়, 3-এর কিউব তো আরো বড়, 27। তো এই যে আমাদের থাকার কথা ছিল, তার মানে এই সেটে যদি এরকম কিছু থাকতো, 1 কিংবা 8 কিংবা 27 এরকম টাইপের কোনো সংখ্যা থাকতো, যেটা কিনা কোনো একটা পূর্ণ সংখ্যার কিউব করলে তবে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কোনো এলিমেন্ট থাকতে পারতো। কিন্তু এখানে এক্স এর যে রেঞ্জটা দেওয়া আছে 2 থেকে 7, সেই 2 থেকে 7-এর মধ্যে কিন্তু এরকম টাইপের কোনো সংখ্যা নেই যেটা একটা পূর্ণ সংখ্যার ঘন হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ এখানে 1-এর কিউব হচ্ছে 1 মানলাম, সেই একটা হচ্ছে খুবই মানে 2-এর থেকে কম, মানে একটা এখানে নেই। আর যেমনি 2-এর কিউব করছে 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম 2-এর কিউবেই সেটা এই সংখ্যাগুলোকে ছাড়িয়ে চলে যাচ্ছে। আর একটাই আছে 1-এর কিউব, যেটা আবার এর আগে পড়ে যাচ্ছে। মানে এই রেঞ্জের মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন কিন্তু নেই, না 1 আছে, না 8 আছে, না 27 আছে, না আরো বড় সংখ্যা আছে, না 64 আছে, কিছুই নেই। ঠিক আছে? না 125 আছে 5-এর কিউব, এগুলো তো আরো বড় বড় সংখ্যা। তো 2 থেকে 7-এর মধ্যে কোনো কিউব পড়ছে না যেটা একটা পূর্ণ সংখ্যার কিউব। তার মানে এই সেটটা কিন্তু নাল সেট, এই সেটটা কিন্তু আমাদের কাছে একটা ভয়েড সেট, একটা এমটি সেট, একটা শূন্য সেট, এবং সেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, প্রথম সেটটাই হচ্ছে তার মানে শূন্য সেট, বাকি সেটগুলো কিন্তু শূন্য সেট নয়। তার মানে যদি একটাই যেহেতু অপশন কারেক্ট, তার মানে বাকি সেটগুলো কিন্তু মোটেও শূন্য সেট নয়। যেমন আমি যদি জাস্ট করি, অপশন বিটাকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে অপশন বিতে কি দিয়েছে? না, বি সেটটা দিয়েছে হচ্ছে সিঙ্গেলটন সেট 0। বি সেটটা কি দিয়েছে? জাস্ট ভিতরে কিন্তু একটা শূন্য রয়েছে। এই যে শূন্য সেট কথাটা বলি আমরা, শূন্য কথাটা মানে কিন্তু ভিতরে শূন্য থাকবে এরকম কোনো কথা নেই। ভিতরটা শূন্য থাকবে, ভিতরে শূন্য থাকবে নয়, ভিতরটা শূন্য থাকবে। কথাটা একটু আজব হলেও এটাই সত্যি। শূন্য সেট মানে কিন্তু ভিতরে শূন্য থাকবে না, ভিতরে শূন্য থাকবে এমন নয়, এভাবে আমরা মনে রাখতে পারি। বরং ভিতরটা শূন্য থাকবে। কথাটা একটু মনে হচ্ছে একই কথা, কিন্তু যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছে যে কথাটা মোটেও একই কথা নয়। ভিতরে শূন্য থাকা মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শূন্য, আর ভিতরটা শূন্য থাকা মানে ভিতরে কেউ নেই, ভিতরটাই ফাঁকা, ভিতরটাই শূন্য। দুটো কথা শুনতে একই লাগলো, কানে একই লাগলো, জিনিসটা কিন্তু মোটেও টেকনিক্যালি এক কথা নয়। ভিতরে শূন্য থাকবে তার মানে জিরো ভিতরে অবস্থান করবে, আর ভিতরটা শূন্য থাকবে তার মানে ভিতরটা ফাঁকা থাকবে, ভিতরে কোনো সংখ্যাই থাকবে না। ঠিক আছে? তো আমি কি বললাম? শূন্য সেট মানে হচ্ছে ভিতরটা ফাঁকা থাকবে, তার মানে এটা ফাই। কিন্তু এটা কিন্তু মোটেও ফাই নয়, বরং এটা একপদী সেট, এটা একটা সিঙ্গেলটন সেট, তার ভিতরে একটা মাত্র এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে শূন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এখানে বি এর পদ সংখ্যা, বি এর পদ সংখ্যা বা কার্ডিনালিটি, এর আরো একটা বাংলা ভালো অর্থ আছে, সেটাকে বলা হয় অঙ্কবাচক সংখ্যা। অঙ্কবাচক সংখ্যা। বারবার বলছি, আমি যা লেখাবো প্রত্যেকটা জিনিস খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে। কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে তোমাদের খাতাটা কিন্তু অবশ্যই, মানে এই লেখাগুলোই তোমাদের কাজে লাগবে। এক এক সময় এক এক জায়গায় এক এক রকম ভাবে টার্মিনোলজি ইউজ করে, যে যেটা পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই করার পর, আমি যেভাবে যা পড়াবো সেটা করার পর কিন্তু এমন কোনো ওয়ার্ড থাকবে না যেটা তোমাদের কাছে অচেনা লাগবে। এটা আমি একদম পুরো দৃঢ় ভাবে বলছি ব্যাপারটাকে। ঠিক আছে? সেই রকম ভাবেই তোমাদের ক্লাস করানো হবে, সেটা যেভাবে যা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে সমস্তটা তোমরা এখানে পাবে। তো বি এর পদ সংখ্যা হচ্ছে বা কার্ডিনালিটি কত, কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট, সেটা হচ্ছে আমি যদি এন বি বলে ডিনোট করি, এন অফ বি, নাম্বার অফ এলিমেন্ট অফ বি, সেটা হচ্ছে এখানে 1। তার মানে বি একটি
আমরা কিন্তু শূন্য সেট হয়ে গেছে মানে এখানেই খেলা শেষ করে দেবো না, খেলাটাকে আমরা আরো চালিয়ে যাব যাতে সেই খেলার যে স্ট্র্যাটেজি সেটা আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আমরা অপশন এতেই শূন্য সেট পেয়ে গেছি মানে বি সি ডি দেখবোই না? দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো না? আমরা এখন শিখছি, আমরা কিন্তু পরীক্ষা দিতে বসিনি এখন। আমরা যদি শেখার সময় পরীক্ষা দেওয়ার মতো করে শিখি যে কি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা একদম 5 মিনিটে 1000টা এমসিকিউ করে ফেলবো, হবে না, সেটা শেখা সম্পূর্ণ হবে না, সেটা আমার প্র্যাকটিস হবে। আমি প্র্যাকটিস করে কি করবো? আমি কি পরীক্ষায় বসবো আর? আমি তো আর পরীক্ষায় বসবো না। পরীক্ষায় তোরা বসবি, তোরা যাতে ভালোভাবে অ্যাটেম্প করে আসতে পারিস, ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন তোরা চিনতে পারিস, বুঝতে পারিস যে এটাকে এইভাবে অ্যাটেম্প করবো, তার জন্য প্রতি কটা অপশন ধরে, সব প্রবলেমের ক্ষেত্রে হয়তো সম্ভব না কিন্তু বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রেই প্রতি কটা অপশন ধরে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওই একটা 5 মিনিট আমি প্রথমটা বলে দিয়ে চলে গেলাম, প্রথমটা শূন্য সেট হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিলাম, এটা আমার প্র্যাকটিস হবে। ঠিক আছে? আমি যেটা জানি আরো বেশি আমার ঝালানো হয়ে যাবে। তোদের কি হবে? আমি কি পড়াচ্ছি আমার জন্য? আমি তো পড়াচ্ছি তোদের জন্য। তোদের যদি সুবিধা না হয়, তোদের যদি কিছু তাতে মঙ্গল না হয়, তোদের যদি কোয়েশ্চেন গুলোকে ঠিক করে বুঝতে বা চিনতে না পারিস, ঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করতে না পারিস, তাহলে সেক্ষেত্রে আমার পড়ানোটার তো কোনো মানেই থাকলো না। পড়ানোটা কিন্তু একদমই নিজের জন্য না যে 5 মিনিটে কতগুলো কোয়েশ্চেন আমি অ্যাটেম্প করতে পারছি। ঠিক আছে? আমি এতক্ষণে 10টা কোয়েশ্চেন এখানে বলে দিতাম যে আমার একটা অক্ষর লিখতেও হতো না, কিন্তু সেটা দিয়ে তোদের কি কিছু লাভ হতো? আমার তো মনে হয় না। তো যাই হোক, বিয়ের তাহলে বি একটি, যেহেতু বি এর পদ সংখ্যা হচ্ছে এক, তার মানে বি একটি এক পদী সেট, একটা শূন্য মানে সিঙ্গেলটন সেট, একটি এক পদী সেট বা সিঙ্গেলটন সেট। ঠিক আছে? তার মানে বি অবশ্যই শূন্য সেট নয়। এক পদী সেট, সে একটা সসীম সেট, সে তার মানে একটা সসীম সসীম সেট বা ফাইনাইট সেট। তার মানে বি মোটেও ফাই নয়, বিটা মোটেও নাল সেট নয়, তার মধ্যে জিরো এলিমেন্ট রয়েছে। তারপরে চলে আসি হচ্ছে সি ইকুয়ালস টু ফাই। সি ইকুয়ালস টু ফাই, তো সি ইকুয়ালস টু ফাই মানে আমরা বুঝতেই পারছি সেটাও একটা একপদী সেট, সেটাও একটা সিঙ্গেলটন সেট, তার মধ্যেও অ্যাজ এ মেম্বার হিসেবে ফাই অবস্থান করেছে। সি ইকুয়ালস টু ফাই, সি ইকুয়ালস টু ফাই, তার মানে সি এর যে পদ সংখ্যা, সি এর যে পদ সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট অফ সি, সেটা কত? সেটা হচ্ছে এক। ঠিক আছে? এলিমেন্টটা কি আছে? এলিমেন্টটাই হচ্ছে ফাই এখানে, যে পদটা রয়েছে এলিমেন্টটাই হচ্ছে ফাই। ফাইটা কিন্তু এখানে কোনো সেট নেই, শুধু যদি সিটাকে ফাই লিখতো তাহলে অবশ্যই সেটা নাল সেট হতো, কিন্তু ফাইটাকে অ্যাজ এ মেম্বার হিসাবে, অ্যাজ এ এলিমেন্ট হিসাবে, একটা সদস্য হিসাবে সেটের ভিতরে ইনপুট করে দেওয়া হয়েছে, তার মানে সেই ওভারঅল যে সি সেটটা তৈরি হয়েছে ফাইটাকে ভিতরে ঢোকানোর পর, সেটা কিন্তু একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেটে পরিণত হয়েছে। সেটা কিন্তু আর শূন্য সেট নেই, কারণ তার ভিতরটা কিন্তু আর শূন্য নয়, তার ভিতরটা কিন্তু এরকম খাকা করছে না, ফাঁকা নয়, যে অনন্ত বিস্তৃত সে ফাঁকা, সেই মহাশূন্য কিন্তু এটা নয়। সিটার ভিতরে কিন্তু একটা ফাই রয়েছে, একটা এলিমেন্ট হিসাবে সে অবস্থান করেছে সেখানে, সে কিন্তু নিজে নালসেট হতে পারে কিন্তু সে কিন্তু একটা এলিমেন্ট হিসাবে সেখানে প্রেজেন্ট। তার মানে সে প্রেজেন্ট হয়ে সি সেটটাকে কিন্তু সে নিজে নালসেট হতে পারে, ফাইটা নিজে নালসেট হতে পারে, কিন্তু সে অ্যাজ এ এলিমেন্ট হিসাবে থেকে সিটাকে নালসেট হওয়ার থেকে বাঁচিয়েছে, অথচ ফাই নিজে কিন্তু নালসেট। যেটাকে আমরা এইভাবে বলতেই পারি, কেউ যদি কোথাও যদি দেখে সেরকম ডবল সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে ভাববি যে ভুল, একদম নয়। তার মানে কি ফাই? এটা মানে কিন্তু ফাই নয়, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এটা মানে কিন্তু ফাই নয়, তার মানে এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ফাই নয়। তোরা ভাবি যে ডবল ব্র্যাকেট দিয়ে হাজারটাই ব্র্যাকেট দিই না কেন, সেটা মানে এটাই, এটা মানে ফাই, একদম নয়, এটা কখনোই এটা নয়। এটা মানে হচ্ছে ভিতরের বাইরের যে ব্র্যাকেটটা, বাইরের যে ব্র্যাকেটটা রয়েছে সেটা তো এটা, আর ভিতরের যেইটুকুনি পোর্শন সেটা কাকে ইন্ডিকেট করছে? ফাই কে ইন্ডিকেট করছে, তার মানে এই যে সেটটা তৈরি হলো সেটা মোটেও কিন্তু ফাই নয়। ঠিক আছে? আমি কিন্তু কোনো রাফ করছি না, এগুলো প্রত্যেকটা জিনিস তোদের খাতায় নোট ডাউন করে রাখা চাই, তবে গিয়েই কিন্তু সমস্ত রকম কোয়েশ্চেন অ্যাটেম্প করার জন্য তোরা নিজেরা দৃঢ় একদম ভাবে থাকবি, কনসেপচুয়ালি তোরা স্ট্রং থাকবি, যদি খাতায় প্রত্যেকটা জিনিস লেখা থাকে। সবসময় সব কিন্তু এত ইনফরমেশন আমি দেবো সমস্তটার সময় সমস্ত কিছু আমার মাথায় থাকে না, যখন যা বলবো যা লিখে দেবো সেই লেখাগুলো কিন্তু অবশ্যই তোরা লিখে নোট ডাউন করে নিবি।
সাইডে। আমি যেগুলো সাইডে লিখি সেগুলো তোরা সাইডেই লিখবি তোদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আর অঙ্কের মধ্যে অঙ্কে যা করছি সেগুলো লিখবি। প্রত্যেকটা জিনিস করতে করতে আমরা প্রচুর প্রচুর ইনফরমেশন দেবো, প্রত্যেকটা ইনফরমেশন আমরা আলাদা করে বুঝবো কেন এটা বললাম। হয় বলে ছেড়ে দেবো না কোনো, যে এটা হয় কেন হয়। এটা হয় বলে ছেড়ে দেওয়ার জিনিস নয়, আমরা কোনো ইতিহাস পড়ছি না যে না যুদ্ধ হয়েছিল এই এই কারণে হয়েছিল, কেন হয়েছিল সেই সব নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। সেখানে আমাদের কোনো হাত নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে, এটা কিন্তু যা হওয়ার সেটা হয়ে যাওয়ার জিনিস নয়, হয়ে যাওয়ার সাবজেক্ট কিন্তু তোরা পড়ছিস না। তাই প্রত্যেকটা জিনিস আমাদের নিখুঁত ভাবে বুঝতে হবে, কেন হয়, কিভাবে হয়, কখন হয়। সব ক্ষেত্রে কি সবার ক্ষেত্রে সব একই একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করে দিতে পারি? সেটাও পারি না। তাহলে কখন সেটা অ্যাপ্লিকেবল, সে প্রত্যেকটা জিনিস আমাদের গুরুত্বের সাথে বুঝতে হবে, গুরুত্বের সাথে অ্যাটেম্প করতে হবে, গুরুত্বের সাথে আমাদের জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। যেখানে সেখানে যা খুশি তাই আমি করে দিতে পারি না। ঠিক আছে, তো এটা হচ্ছে নট ইকুয়ালস টু 5, কারণ এটাও কিন্তু একটা হিসাব মতো, তার মানে এক এক পজির সেট। ঠিক আছে, সি সেটটা তার মানে একটা সিঙ্গেলটন সেট। অর্থাৎ সি কিন্তু ফাই সেট নয়, তার মধ্যে একটা এলিমেন্ট আছে সে নিজেই ফাই, এলিমেন্টটাই ফাই, কিন্তু সি নিজে ফাই নয়। লাস্ট যে অপশনটা সেটাও আলোচনা করছি, সেটা হচ্ছে এক্স একটি পূর্ণ সংখ্যা কিন্তু দুয়ের থেকে বড়, তিনের থেকে ছোট অথবা সমান। কিরকম দিয়েছে না, এক্স বিলংস টু জেড। আমরা কিভাবে লিখি জিনিসটাকে, এই যে ডি সেটটাতে বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা সেটের ফর্মে কিভাবে লিখবো, এক্স বিলংস টু জেড। আমাদের কিন্তু নোটেশনের সঙ্গে পরিচিতি হতে থাকতে হবে। আমি কিন্তু এর আগে বলা আছে যে বিলংস টু মানে হচ্ছে তুই এই পরিবার থেকে বিলং করছিস, তুই এই পরিবারের একটা মেম্বার। তার মানে এক্স বিলংস টু জেড, এই সাইনটা হচ্ছে বিলংস টু, তাহলে এক্স বিলংস টু জেড মানে জেডটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার পরিবার। তার মানে তুই এই পূর্ণ সংখ্যার পরিবার থেকে এক্সটা বিলং করছে, তার মানে এক্স নিজে একটা পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যার পরিবার থেকে বিলং করছে। সেখানে তো একটা পূর্ণ সংখ্যা পরিবারে গিয়ে একটা ইরেশনাল নাম্বার থাকতে পারে না। ঠিক আছে, তাকে একটা না একটা সময় বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু জেড, যেমন কোন একটা পরিবারে যদি প্রচুর মিল থাকে, তো সেখানে একটা হুট করে এমন কেউ এলো যারা তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, তাকে একটা না একটা সময় বেরিয়ে যেতে হবে। যারা তাদের নেচারের সঙ্গে তার মিলছে না, তাকে বেরিয়ে যেতেই হবে, বা সেই হয় থাকতে পারবে না, নয়তো তারা তার থেকে ডিটাচ হয়ে যাবে। তো সেরকমই এক্স বিলংস টু জেড, তার মানে এই জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যার ফ্যামিলি, পূর্ণ সংখ্যার কালেকশন, পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজারের সেট, যার মধ্যে জিরো আছে, -1 আছে, -2 আছে, -3 আছে, ডট ডট আরো নিচের যত ছোট থেকে ছোট নেগেটিভ সংখ্যা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ 1 2 3 4 করে যত উপরে বড় সংখ্যা রয়েছে, পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারস রয়েছে। তার মানে জেড যে সেটটা সেটা একটা পূর্ণ সংখ্যার সেট, তো সেই পূর্ণ সংখ্যার সেটে কি এক্স আছে, মানে এক্স বিলংস টু জেড, মানে এক্স নিজে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এক্স একটি পূর্ণ সংখ্যা কথাটাকে আমরা জাস্ট এক্স বিলংস টু জেড বললে হয়ে যাচ্ছে। তার মানে একটা খুব ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে সেটা খুব সিম্পল এবং সহজ এবং ছোট ভাবে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারছি। এবং ম্যাথমেটিক্স ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কোনো ইংলিশ মানে লাইনের বা বাংলা লাইনের প্রয়োজন পড়ে না, আমরা ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে একটা বড় এক্সপ্রেশনকে প্রেজেন্ট করে দিতে পারি। ঠিক আছে, যেমন ধর আমি যদি বলি এখন এমন একটি এমন একটি পূর্ণ সংখ্যা এক্স আছে যাতে এক্স স্কোয়ার সমান 4 হয়, ধরলাম এরকম কিছু একটা কথা। আমরা একটাও বাংলা বা ইংলিশ ওয়ার্ড ইউজ করবো না, আমরা ডাইরেক্ট আমি যদি এটা লিখি, এটার মানেই এত বড় কথাটা। এবার বুঝতে পারলি না যে অনেকগুলো সিম্বল, এই সিম্বলটা চিনিস, কারণ এই সিম্বলটা হচ্ছে বিলংস টু, অর্থাৎ এমন এক, এবার দেয়ার এক্সিস্ট, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট সাইন। অর্থাৎ এমন একটা এক্স আছে, দেয়ার এক্সিস্ট মানে দেয়ার এক্সিস্ট করছে একটা এক্স, সেটা কিরকম, বিলংস টু জেড, তার মানে সে একটা পূর্ণ সংখ্যা হবে। সাজ দ্যাট, এই চিহ্নটা তোরা জানিস, সাজ দ্যাট
এক্স স্কোয়ারের মানটা কি হবে, 4 হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু জেড, এমন একটা এক্স আছে পূর্ণ সংখ্যা যার জন্য, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হবে। বোঝা গেল? শুধুমাত্র সিম্বলিক্যালি একটা লেটার লিখে দিলাম, মানে একটা ওয়ার্ডকে আমরা, বা একটা কি বলবো, সেন্টেন্সকে আমরা এক্সপ্রেস করে দিলাম ম্যাথামেটিক্যালি। বোঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, এবার চলে আসে এখানটাতে। সাজ দ্যাট, সাজ দ্যাট একবার লিখেছি, তাহলে কমা দিয়ে লিখে দিচ্ছি হচ্ছে টু লেস দ্যান এক্স, টু লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 3, এরকম কিছু বলেছিল। দেখ কি বলেছে, টু লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 3, তার মানে দুই, দুইয়ের থেকে বড় হবে কিন্তু দুই হবে না। দুইয়ের থেকে বড় হবে কিন্তু দুই হবে না, ঠিক আছে? দুইয়ের থেকে বড় হচ্ছে কিন্তু দুই হবে না, কিন্তু তিনের থেকে ছোট হবে কিন্তু তিন হতে পারে, কারণ তিনের সঙ্গে ইকুয়ালিটি রয়েছে, তিনের সঙ্গে যেহেতু ইকুয়ালিটি রয়েছে তাই তিন হতে পারে। তার মানে আমরা সংখ্যা রেখার সাহায্যে যদি বুঝি, সংখ্যা রেখার সাহায্যে যদি জিনিসটাকে এক্সপ্রেস করি, তাহলে এখানে রয়েছে আমাদের শূন্য, এখানে রয়েছে এক, এখানে রয়েছে দুই, এখানে রয়েছে তিন। এবার বলছে দুই হবে না, তার মানে দুইয়ের থেকে বড়, দুই ওপেন থাকবে, দুইকে নেওয়া যাবে না, ওপেন থাকবে মানে দুইকে নেওয়া যাবে না। আর তিনের থেকে ছোট অথবা সমান, তার মানে তিনকে নেওয়া যেতে পারে, অথবা তিনের থেকে ছোট এলিমেন্ট নিতে হবে। তাহলে আমার যে রেঞ্জটা তৈরি হলো, যে রেঞ্জটা আমার এখানে তৈরি হলো সেটা কিন্তু এই রেঞ্জটুকু তৈরি হচ্ছে। তো সেখানে পূর্ণ সংখ্যা হিসাবে একমাত্র তিনই অবস্থান করছে, যেহেতু তিনকে নেওয়া যাচ্ছে। এখানে যদি সমান চিহ্নটা না থাকতো তাহলে কিন্তু সেটটা ফাই হয়ে যেত, নাল সেট হয়ে যেত, বিকজ দুই থেকে তিনের মধ্যে, দুইয়ের পরেই তিন চলে আসে, দুই থেকে তিনের মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা এক্সট্রা করে আসে না। যেহেতু এখানে তিনের সঙ্গে ইকুয়ালিটিটা রয়েছে, তিনের সঙ্গে ইকুয়ালিটি রয়েছে, তাই আমরা তিনটাকে নিতে পারছি, এবং তিনটাকে নিতে পারছি বলেই এটা শূন্য সেট হওয়ার থেকে বেঁচে গেল, কারণ তিনটা সেই সেটে এলিমেন্ট হিসেবে অবস্থান করলো। যদি তিনটাকে নিতে না পারতাম, যদি এখানে ইকুয়ালিটি না থাকতো, তাহলে তিনটাকেও নেওয়া যেত না। কারণ দুই থেকে তিনের মধ্যে, দুই থেকে তিনের মধ্যে আমাকে একটা পূর্ণ সংখ্যা খুঁজতে হতো, যেটা পাওয়া অসম্ভব, কারণ দুইয়ের পরেই তিন আসে, দুই থেকে তিনের মাঝে কোনো পূর্ণ সংখ্যা এক্সট্রা করে আর নেই। তাই তিনটাকে নেওয়া যাচ্ছে বলে কোয়েশ্চেন অনুযায়ী, তাই এটা তিন। যদি বাই চান্স, বাই চান্স এরকম থাকতো দুই লেস ইকুয়ালস টু এক্স, লেস ইকুয়ালস টু তিন থাকতো, তার মানে সেই ক্ষেত্রে সেটটা হয়ে যেত দুই আর তিন দুটোকেই নেওয়া যেত। কিন্তু যদি দুই লেস দ্যান এক্স লেস দ্যান 3 এটা থাকতো, তার মানে কিন্তু সেক্ষেত্রে কোনো এলিমেন্টই ঢুকতো না, অর্থাৎ সেটা ফাই হয়ে যেত, কারণ দুই থেকে তিনের মধ্যে কোনো এলিমেন্টই নেই। ঠিক আছে? কিংবা যদি তোর কাছে এরকম থাকতো দুই লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র দুই ঢুকতো। ঠিক আছে? আর এক্ষেত্রে শুধু তিন ঢুকেছে, এক্ষেত্রে শুধু দুই ঢুকবে। দুদিকে ইকুয়াল হলে সেক্ষেত্রে আমাদের দুই তিন দুটোই ঢুকবে, আর একদিকে ইকুয়ালিটি না থাকলে কোনোটাই ঢুকবে না, অর্থাৎ নাল সেটে পরিণত হবে। তার মানে এটাও কিন্তু একটা একপদী সেট, একটা মাত্র পদকে কন্টেন করেছে, এটা কিন্তু একটা একপদী সেট। ঠিক আছে? তার মানে ডি সেটটা কিন্তু ফাই সেট নয়, কিন্তু আমাদের এলিমেন্ট রয়েছে একটা। তাহলে একমাত্র প্রথমটাই শুধুমাত্র নাল সেট, বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব একপদী সেট বা সিঙ্গেলটন সেট, একটা করে এলিমেন্টকে কন্টেন করছে। প্রথমটা যেমন জিরো ছিল, পরেরটা যেমন ফাই ছিল অ্যাজ এ এলিমেন্ট, আর এটাতে তিন রয়েছে। হুম। বোঝা গেছে? নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা বলেছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। প্রথমটা একই কারণ আমাদের দিয়েছে, প্রথম যে অপশনটা দিয়েছে, এই সেটটা দিয়ে দিয়েছে হচ্ছে শূন্য। তো এটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে নাম্বার অফ এলিমেন্ট একটা আছে, ভিতরে কিন্তু একটা এলিমেন্ট আছে, যেটা এই সেটটা নিয়ে আমরা আগেও আলোচনা করলাম আগের কোয়েশ্চেনে। তো সেটা আমাদের অবশ্যই এটা ফাই নয়, কারণ সেটা হচ্ছে একপদী সেট একটা, কারণ নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেটা হচ্ছে এক, একটা এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে শূন্য, তার মানে সেটা হচ্ছে একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট। তারপর এটাতে সেম সেট আবার দিয়েছে, এগুলো নিয়ে আমার আলোচনা করার কিছু নেই, সেটা হচ্ছে আবার দিয়েছে ফাই, বি সেটটাকেই আমি ধরছি, সেটা হচ্ছে ফাই দিয়েছে।
যেটাকে আমি আবারও বললাম যে সেটাকে আমরা কেউ যদি এরকম ভাবে লেখে সেটাতেও কোনো ভুল নেই, মানে ফাইটাই তো এটা, ফাইটাই তো এটা। তাহলে সেটাও কিন্তু ফাই নয়, তার মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, তার মধ্যে আবারও একটা এলিমেন্ট রয়েছে, কারণ নাম্বার অফ এলিমেন্ট অফ বি যেটা ওখানে ওয়ান, সেটাকে ফাই হিসাবে রয়েছে এলিমেন্টটা। তার মানে বিটাও হচ্ছে একটি একপদী সেট বা সিঙ্গেলটন সেট, তার মানে সেটাও ফাই নয়। এবার চলে আসবো অপশন সি তে। এক্স হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু কিরকম পূর্ণ সংখ্যা? এক থেকে দুইয়ের মধ্যবর্তী, এক এবং দুইয়ের মাঝে যে পূর্ণ সংখ্যা রয়েছে তারা। এরকম কি আদৌ পসিবল? সংখ্যা রেখায় কি এক এবং দুইয়ের মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা রয়েছে? অপশন যদি সিটাকে বলি, সিটা বলেছে সেই সমস্ত এক্স থাকবে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্সটা হলো পূর্ণ সংখ্যা। এক্স বিলংস টু জেড লেখা মানে কি এক্সটা হলো পূর্ণ সংখ্যা সেটে বিলং করছে, তার মানে এক্স হলো একটি পূর্ণ সংখ্যা। এবং ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, কিন্তু এরকম তো কোনো বাস্তব সংখ্যা মানে এরকম কোনো পূর্ণ সংখ্যা সম্ভবই নয় যেটা একের পর দুই, এক এবং দুইয়ের মাঝখানে থাকবে। এখানে জিরো রয়েছে, এখানে এক রয়েছে, এখানে দুই রয়েছে, এক এবং দুইয়ের মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নেই, একের পরই দুই আসে পূর্ণ সংখ্যা হিসাবে। তার মানে এরকম কোনো সেট পসিবলই নয়। ঠিক আছে, একের পরেই তো দুই চলে আসে, তার মাঝখানে আবার কি অন্য কিছু ঢুকতে পারে নাকি পূর্ণ সংখ্যা? কিন্তু অন্য কিছু কি ঢুকতে পারে মাঝখানে? মাঝখানে অন্য কিছু মূলদ সংখ্যা ঢুকতে পারে, অন্য অমূলদ সংখ্যা ঢুকতে পারে, অর্থাৎ এক কথায় বিভিন্ন বাস্তব সংখ্যা ঢুকতে পারে। এবং শুধুমাত্র আমি বলবো সেই বাস্তব সংখ্যা এক বা দুটো নয়, ইনফাইনাইটলি মেনি বাস্তব সংখ্যা সেখানে থাকবে। এবং তোরা যখন এরপরে আরো হায়ার স্টেজে যাবি, সেখানে যদি ম্যাথমেটিক্স নিয়ে কিছুটা হলেও তোরা এগোস, সেখানে তোরা দেখতে পারবি যে যে কোনো দুটো বাস্তব সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক মূলদ সংখ্যা এবং অসীম সংখ্যক কিন্তু অমূলদ সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো দুটো বাস্তব সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা সেখানে বিলং করে। অর্থাৎ এই যে প্রপার্টিটা, এটার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় ডেনসিটি প্রপার্টি, রিয়েল নাম্বার সিস্টেমের ডেনসিটি প্রপার্টি, যেটা আমরা হায়ার স্টাডিজে বিএসসি ম্যাথামেটিক্সে রিয়েল অ্যানালিসিস বলে একটা পেপার রয়েছে, তার রিয়েল নাম্বার বলে একটা প্রথম চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের রিয়েল নাম্বারের চারটে প্রপার্টি রয়েছে। একটা হলো অর্ডার প্রপার্টি, একটা হলো আমাদের কাছে কমপ্লিটনেস প্রপার্টি, একটা হলো আর্কিমিডিয়ান প্রপার্টি, এবং আরেকটা হলো ডেনসিটি প্রপার্টি। এই যে চতুর্থ প্রপার্টি ডেনসিটি প্রপার্টি, সেটাই আমি এখানে ডেসক্রাইব করলাম। এবং আমাদের যদি অপশন ডিটাকে ডিনোট করতে, মানে অপশন ডি এর রেসপেক্টে লজিক দিতে হয়, তাহলে এই 4 নম্বর যে প্রপার্টি, তার আলোকে আমাকে লজিকটা দিতে হবে, অন্যথা কিন্তু জিনিসটা আমরা বলতে পারবো না যে কেন এখানে এটা শূন্য সেট নয়। তো এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, তার মানে এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর, তার মানে এটা হচ্ছে ডি সেটটা। আমাদের অপশন কিন্তু বেরিয়ে গেছে, সেটাই কারেক্ট অপশন, কিন্তু ডি সম্পর্কে আমি একটু বলে রাখি। ঠিক আছে, এবং ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, এটাই হবে আমাদের কাছে, এটা কিন্তু একটা আমাদের কাছে অসীম সেট। এটা কিন্তু একটা অসীম সেট, যেটাকে আমরা ওপেন ইন্টারভেল 1, 2 বলে থাকি। কি বলে থাকি? ওপেন ইন্টারভেল 1, 2 বা মুক্ত অন্তরাল। মুক্ত মানে ওপেন, এবং অন্তরাল মানে হচ্ছে ইন্টারভেল। ক্লিয়ার হয়েছে? এবং এটা একটা অসীম সেট, এটা একটা অসীম সেট, যেহেতু যে কোনো দুটি বাস্তব সংখ্যার মাঝে অসীম সংখ্যক মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা থাকে, তাই সেটটি অসীম সেট বা ইনফাইনাইট সেট।
এবং এটা কোথা থেকে বলতে পারলাম এই কথাটা বলা গেল হচ্ছে ডেন্সিটি প্রপার্টি থেকে। ডেন্সিটি প্রপার্টি, এই যে প্রপার্টিটা অনুযায়ী আমি বললাম কথাটাকে, যে অসীম সংখ্যক রিয়েল নাম্বার দুটো রিয়েল নাম্বারের মাঝখানে থাকবে, এই প্রপার্টিটার নামই হচ্ছে ডেন্সিটি প্রপার্টি, যেটা কিনা বিএসসি ম্যাথমেটিক্স এর ডিটেলসে তার আলোচনা আছে, ডিটেলসে তার প্রমাণ রয়েছে। ঠিক আছে, ডেন্সিটি প্রপার্টি অফ আর, অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমের ডেন্সিটি প্রপার্টি। তার মানে এটা ফাই নয়, এটা অসীম সেট, সেখানে অসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, সেটা কি করে ফাই হবে? সে ফাই হবে না। ঠিক আছে, 1 এবং 2 এর মাঝখানে ইন্টিজার খুঁজে পাইনি, পূর্ণ সংখ্যা খুঁজে পাইনি, তাই সেই সেটটা ফাই হয়েছে। কিন্তু 1 এবং 2 এর মাঝখানে আমরা রিয়েল নাম্বার অবশ্যই পেয়ে যাবো, এবং সেটা অসীম সংখ্যক পাবো। যেমন 1 আর 2 এর মাঝখানে রিয়েল নাম্বার 1.5, একটা তো পেয়ে গেলাম। এবং শুধুমাত্র একটা নয়, অসীম সংখ্যক রিয়েল নাম্বার সেখানে বিলং করবে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে। ঠিক আছে, তার মানে এই সেটটা হচ্ছে অসীম সেট, এটা কোনো মতেই, আর যাই হোক, ফাই সেট কিন্তু নয়, নাল সেট সে নয়। তার মধ্যে অসীম সংখ্যক এলিমেন্ট হতে যাচ্ছে, সে খামোখা কেন নাল সেট হতে যাবে? ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। আমি প্রত্যেকটা যে অপশনগুলো রয়েছে, প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আলোচনা করছি, কোন অপশনটা সঠিক হবে শুধুমাত্র সেটা নিয়ে বলে ছেড়ে দিচ্ছি না। প্রতি কটা অপশন নিয়ে আলোচনা করছি, প্রতি কটার সেটটা নিজস্ব দিক থেকে কিন্তু স্বাধীন, তারা কিন্তু কিরকম টাইপের সেট সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি। যেমন আগের অঙ্কের প্রথম দুটো ছিল হচ্ছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট, তারা একটা মাত্র করে এলিমেন্ট কন্টেন্ট করেছিল। এবং তৃতীয় যে সেটটি ছিল সেটা শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট ছিল, যার মধ্যে কোনো এলিমেন্ট ছিল না, নাম্বার অফ এলিমেন্ট 0 ছিল। এবং সর্বশেষে যে সেটটা দিয়েছিল সেটা দেখতে প্রায় একই রকম, শুধুমাত্র ইন্টিজারের পরিবর্তে একটা রিয়েল নাম্বার সিস্টেম দিয়ে দেওয়াতে সেটা নাল সেট থেকে, শূন্য সেট থেকে ডাইরেক্ট অসীম সেট হয়ে গেল, সসীমও নয়, ডাইরেক্ট অসীম সেট হয়ে গেল। ঠিক আছে, মানে একটা ইনফাইনাইট সেটে পরিণত হয়ে গেল, যার মধ্যে অসীম সংখ্যক এলিমেন্ট, অসীম সংখ্যক রিয়েল নাম্বার সেখানে অবস্থান করবে সেই সেটটার অন্তরালে। ঠিক আছে, যাই হোক, নিচের কোনটি শূন্য সেট? আবার একটা ইকুয়েশন বা ইকুয়েশন জাতীয় কোয়েশ্চেন দিয়েছে, সেখানে নিচের কোনটি শূন্য সেট, অর্থাৎ এখানে ইকুয়েশন সলভ করে করে দেখতে হবে কোনটার ক্ষেত্রে শূন্য সেট আসছে। যেমন প্রথম, ফার্স্ট যে অপশনটা, সেটা হচ্ছে, আমি যদি সেটই বলি, সেটা কিরকম সেট? এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স হলো একটা রিয়েল নাম্বার, এক্স হলো একটা বাস্তব সংখ্যা, সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। এরকম নোটেশনে লিখতে জানতে হবে, নোটেশনে লিখতে কিন্তু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বসে বসে এখন আমরা, যাতে আমাদের খাটনি কমে তার জন্যই কিন্তু এরকম ভাবে লেখা। এক্স একটি বাস্তব সংখ্যা লেখার জন্য কিন্তু আমরা সেট চ্যাপ্টারটা পড়ছি না, আমরা কিন্তু শিখে গেছি এখন এক্স বিলংস টু আর লেখা মানে এক্স একটি বাস্তব সংখ্যা, এক্স বিলংস টু জেড লেখা মানে এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স বিলংস টু জেড প্লাস লেখা মানে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু এন লেখা মানে একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এক্স বিলংস টু, আমরা কোন একটা সেট লেখা মানে হচ্ছে সেই সেটে এক্সট্রা রয়েছে, সেই সেটের মধ্যে থেকে এক্সট্রাকে নেওয়া। কিংবা এক্স বিলংস টু কিউ লেখা মানে এক্স হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, এক্স বিলংস টু কিউ কমপ্লিমেন্ট লেখা মানে এক্স একটি আমাদের কাছে অমূলদ সংখ্যা। কিংবা এক্স বিলংস টু সি লেখা মানে এক্স একটি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেটা সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা সেমিস্টার ওয়ানেই কিন্তু করব। যাই হোক, যেটা বলছিলাম সেটের কথাটা আসি। এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 যদি 0 হয়, তার মানে সেখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। আর এক্স স্কোয়ার -1 মানে সেটা কখনোই এক্স ইকুয়ালস টু করতে গেলে আমরা প্লাস মাইনাস রুট ওভার -1 চলে আসছে। ঠিক আছে, রুট করলে প্লাস মাইনাস দিতে হবে, সেটা আমরা জানি সমীকরণ সমাধানের সময়। এবং ভিতরে যেহেতু রুট ওভার -1, রুটের ভিতর নেগেটিভ আমরা কিন্তু কখনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে পাইনি। আমরা কিন্তু কোনোদিনও ক্লাস 10 পর্যন্ত রুটের ভিতর নেগেটিভ সংখ্যা পাইনি, কিন্তু এখন পেলাম। সেই সংখ্যা কিন্তু কেন পাইনি? কারণ ক্লাস 10 পর্যন্ত আমরা শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এখন কিন্তু আমরা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার নিয়েও কিন্তু আলোচনা করব। এবং এই যে রুট ওভার -1, সেটাকে আমরা সাধারণত আই দিয়ে লিখে থাকি, বা আয়োটা বলা হয় যেটাকে, প্লাস মাইনাস আই, যেটা কিন্তু অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যার ডিটেলস ধারণা আমরা জটিল সংখ্যা বলে আলাদা চ্যাপ্টারই রয়েছে, সেখানে পড়বো। এখানে সেই ধারণা দিতে গেলে আমরা সেট থিওরির কনসেপ্ট থেকে বেরিয়ে আসবো তখন। তার মানে এক্সটা আর বলছি বাস্তব সংখ্যা, কিন্তু এক্সটা তো বাস্তব সংখ্যা নয়, এক্সটা তো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, যদি
যে কোনো বাস্তব সংখ্যাই কমপ্লেক্স নাম্বার, কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার গুলো কিন্তু বেরিয়েছে, প্লাস মাইনাস আই মানে কমপ্লেক্স নাম্বার বেরিয়েছে, তার মানে সেটা কিন্তু মোটেও বাস্তব সংখ্যা নয়। তার মানে এই সেটটার মধ্যেই আলটিমেটলি কোনো এলিমেন্টই নেই, এই সেটের মধ্যে আলটিমেটলি কোনো এলিমেন্ট নেই। বোঝা গেছে? তার মানে এটা হচ্ছে একটা ফাই, এটা হচ্ছে একটা নাল সেট। কারণ এখানে যে এলিমেন্ট গুলো আমরা পেয়েছি সেগুলো কিন্তু একটা বাস্তব সংখ্যা পেয়েছি, সরি কমপ্লেক্স নাম্বার পেয়েছি। কি পেয়েছি? কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার কিন্তু ডাইরেক্ট পাইনি, তাই এর মধ্যে কোনো রিয়েল নাম্বার ঢুকতেই পারছে না, অর্থাৎ এটা হচ্ছে ফাই সেট। তো নিচের কোনটি শূন্য সেট? তাহলে এটা অবশ্যই ঠিক। আমার তো মনে হচ্ছে কোয়েশ্চেনে কিছু গন্ডগোল আছে, কোয়েশ্চেনে তো কিছু গন্ডগোল আছে। এটা শূন্য সেট নয় হতে পারে। নিচের কোনটি শূন্য সেট নয় হবে? কারণ পরের সেটটাও তো শূন্য সেট হয়ে রয়েছে, পরের সেটটাও যেটা চোখে পড়ছে সেটাও তো শূন্য সেট। কি বলেছে পরের সেটে? এক্স এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স নাকি এক্স এর থেকে বড়। এটা কি পসিবল? দুই দুইয়ের থেকে বড় হতে পারে, দশ দশের থেকে বড় হতে পারে, তুই তোর থেকেই লম্বা হতে পারিস, তুই তোর থেকে বয়সে বড় হতে পারিস, এক্স কখনো এক্স এর থেকে বড় হয়ে যেতে পারে? এটা সম্ভব নয়, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এরকম টাইপের বাস্তব সংখ্যা হতেই পারে না, তাহলে এটাও নাল সেট, এটাও নাল সেট। একজন সেট কখনোই মানে একটা এলিমেন্ট কখনোই তার নিজের থেকে বড় হতে পারে না, তার নিজের সঙ্গে সমান হবে কিন্তু কখনো ছোট বা বড় হবে না। যদি আমাকে বাই চান্স বলতো এখানে গ্রেটার ইকুয়ালস টু, সেটা অবশ্যই সত্যি হতো। আমাকে এখানে বলেই দিই, আমাকে যদি বলতো সেটটা হচ্ছে বি সেটটা এরকম, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার ইকুয়ালস টু এক্স, এই কথাটা সবার ক্ষেত্রে সত্যি, সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রেই সত্যি। কারণ গ্রেটার, আমাদের কথাটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, এই যে কথাটা লিখছি এটার মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান এক্স অথবা এক্স ইজ ইকুয়াল টু এক্স। এক্স ইজ গ্রেটার দ্যান এক্স অর ইকুয়াল টু এক্স। আমরা যে সাইনটাকে গ্রেটার অ্যান্ড ইকুয়াল বলি না কিন্তু কখনো, বা লেস অ্যান্ড ইকুয়াল বলি না, গ্রেটার অর ইকুয়াল, এই অর কথাটাই আমাদের এই জিনিসটাকে সত্যি করে দিচ্ছে। এই অর কথাটা কোনো সিম্পল একটা কথা নয়, এই অর কথাটা কিন্তু এই স্টেটমেন্টটাকে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভুল স্টেটমেন্ট, এক্স ইকুয়ালস টু এক্স হবে, সেই স্টেটমেন্টটা কিন্তু সত্যি করে দিচ্ছে। অর স্টেটমেন্ট এটা হচ্ছে দুটো স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, তাদেরকে কানেকশন করা আছে অর দিয়ে। তো যখন দুটো স্টেটমেন্ট অর দিয়ে কানেক্টেড থাকে, যখন দুটো স্টেটমেন্ট অর দিয়ে কানেক্টেড থাকে, তখন যে কোনো একটা স্টেটমেন্ট সত্যি হলেই টোটাল স্টেটমেন্টটাই সত্যি হয়ে যায়। যেমন আমি এখানে বলছি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, তাহলে গ্রেটার দেনটা তো সত্যি নয়, কিন্তু ইকুয়াল টু তো সত্যি। তাই এই সাইন যদি গ্রেটার ইকুয়ালস টু থাকে তাহলে ওভারঅল স্টেটমেন্টটা সত্যি। তাই এটা সবার ক্ষেত্রেই সত্যি, তাই গোটা সেটটাই আর হয়ে যেত বি সেটটা। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র গ্রেটার দ্যান বলেছে, শুধু গ্রেটার দ্যান, তার মানে অনলি এই স্টেটমেন্টটুকু দিয়েছে, যেটা কিনা ফলস, যেটা কিনা ফলস। এখানে এটা ফলস এটা ট্রু, তাই ওভারঅল ট্রু হয়েছে, তাই ওভারঅলে ট্রু হয়েছে। কিন্তু যে স্টেটমেন্ট এখানে দিয়েছে শুধু সেটা ফলসটাকেই তুলেছে, তার মানে এটা ফলসই, তার মানে এরকম কোনো এলিমেন্ট হতেই পারে না, এরকম কোনো রিয়েল নাম্বারই হতে পারে না, সেটটার মধ্যে কোনো রিয়েল নাম্বার ঢুকতেই পারছে না, সেটটা কোনো এলিমেন্টকে কন্টেইনই করতে পারছে না। সেটটার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট শূন্য, সেটটা ফাঁকা, সেটটা এমটি, সেটটা ভয়েড, সেটটা নাল, সেটটা শূন্য, সেটটা ফাই। ঠিক আছে? চলে আসি তার মানে পরের যে সেটটা দিয়েছে সেটা, তাহলে এটাও নাল সেট, এটাও নাল সেট, এটাও নাল সেট। এবার এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? কোনটি নাল সেট নয়? কোয়েশ্চেনে কিছু একটা ভুল অবশ্যই আছে, কোয়েশ্চেনটার মধ্যে কোনো একটা ভুল অবশ্যই আছে, কারণ এখানে আবার দেখতে পাচ্ছি এই দুটো নাল সেট নয়, এই দুটো আবার নাল সেট নয়। অপশন সি তে যদি আসি, অপশন সি, তাহলে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু শূন্য। এটা যদি সি সেট বলি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স করলে কত হবে? এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য। তার মানে আইদার এক্সটা শূন্য অথবা এক্সটা মাইনাস ওয়ান।
তার মানে এই সেটটা শূন্য আর -1 কে কন্টেন করছে, কারণ এটা অবশ্যই রিয়েল নাম্বার। আমার এখানে রিয়েল নাম্বার চাইছে এবং যে ভ্যালু দুটো বেরোচ্ছে সেটা দুইজনই রিয়েল নাম্বার। তাহলে কিন্তু এই সেটটা শূন্য সেট নয়, এই সেটটা শূন্য সেট নয়, কারণ এখানে এটা হচ্ছে দ্বিপদী সেট একটা। আর লাস্ট হচ্ছে অপশন ডি। অপশন ডি তে বলছে এক্স বিলংস টু সি সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু জিরো। এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু জিরো, অপশন ডি তে। আর এক্সটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার বা জটিল সংখ্যা। সেখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে সমাধান করে দেখি, এটাকে সমাধান করলে কি আসছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -2, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √/-2, তার মানে প্লাস মাইনাস √/2 ইন্টু √/-1 বলতেই পারি। তার মানে প্লাস মাইনাস 2i। প্রথম প্রথম আমরা এগুলো ভেঙে ভেঙে করছি, যেহেতু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট আমাদের এখনো পর্যন্ত জানা নেই, তাই আমি ভেঙে দেখাচ্ছি জিনিসটাকে। কারণ কবে কমপ্লেক্স নাম্বার পড়বো তার জন্য একটা কোয়েশ্চেনকে ফেলে রেখে লাভ নেই। তো আমি এটা হচ্ছে √2, আর একটু আগে বললাম -1 এর রুটটাকে আই দিয়ে লেখা হয়, তো এটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার এবং পিওরলি কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সিটাকে কিন্তু এভাবে লিখবো, আরটাকে এভাবে লিখবো, এনটাকে এভাবে লিখবো ডবল স্ট্যান্ডার্ড করে করে, জেডটাকে মাঝখানে দাগ দিয়ে দেবো, কিউটাকেও লেখা যায়, কিউটাকে এরকম ভাবে লিখে দিলাম নাহলে। ঠিক আছে, এভাবে লিখতে হয়। আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার সিস্টেমের সেট। তাহলে এখানে দুটো আমরা এলিমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে +2i, একটা হচ্ছে -2i। তার মানে এটাও কিন্তু অবশ্যই ফাই নয়, এটাও একটা দ্বিপদী সেট বা ডবল টন সেট। ঠিক আছে, তার মানে ফাই হচ্ছে এখানে দুটো, প্রথম দুটো সেটই হচ্ছে নাল সেট, প্রথম দুটো সেটই হচ্ছে নাল সেট। এখানে এ এবং বি দুটোই সঠিক অ্যান্সার, এ এবং বি দুটোই সঠিক অ্যান্সার। যদি বাই চান্স এখানে -1 দিত, এটা যদি মাইনাস হতো, তাহলে এটার ফাই হতে পারতো না, কারণ সেক্ষেত্রে যে অপশন দুটো আমরা পেতাম, যে রুট দুটো আমরা পেতাম বীজগুলো, সেটা পেতাম হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং -1, এবং যেটা কিনা রিয়েল নাম্বার হতো। ঠিক আছে, বাই চান্স যদি এটা এরকম দিত, সেটাও বলে দিচ্ছি, যদি এই সেটটা এরকম থাকতো যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স স্কোয়ার +1 এর পরিবর্তে -1 দিলে সেটা কিন্তু নাল সেট হতো না, কারণ সেক্ষেত্রে আমরা পেয়ে যেতাম হচ্ছে এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু 0, মানে এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √/1, তার মানে +-1, এবং +-1 কিন্তু সেখানে কোনো আই এর গল্প নেই, তাই সেটা অবশ্যই রিয়েল নাম্বার। তাই এই সেটের মধ্যে কিন্তু তারা বিলং করতো, এবং যেহেতু তারা বিলং করতো তাহলে সেক্ষেত্রে দুটো এলিমেন্ট এই সেটে চলে আসতো এবং সেটা ফাই হতো না। কিন্তু যেহেতু এখানে x² + 1 দিয়েছে, জানি না এটা ভুলবশত দিয়েছে নাকি এটা MSQ এরই একটি কোয়েশ্চেন, অর্থাৎ একাধিক অপশন কারেক্ট হতে পারে সেরকম কোয়েশ্চেন, সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা দুটো অপশন কারেক্ট দুটোই বললাম। ঠিক আছে, বোর্ডের পরীক্ষায় আমাদের সিঙ্গেল অপশন যেহেতু কারেক্ট থাকবে, তাই দুটোর মধ্যে যে কোনো একজন এরকম টাইপের কোয়েশ্চেন থাকলে যেটা একটা সঠিক হবে সেটাকে দিলেই হবে। আর বোর্ড, আর যদি জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের একাধিক অপশন কারেক্টেরও সেট একটা থাকে। ঠিক আছে, লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন থাকে যেখানে একাধিক অপশন, মানে চারটে অপশনের মধ্যে হয়তো চারটেও কারেক্ট হয়ে যেতে পারে, এরকমও প্রশ্ন আমাদের থাকে। সেক্ষেত্রে আমাদের যে কটা সঠিক অপশন সেটাকেই বলতে হবে, প্রত্যেকটাকেই বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওই একই রকম সমীকরণ সংক্রান্ত আরো একটা সমস্যা এখানে রয়েছে, আর একটা প্রবলেম রয়েছে, যেটা পেসেন্টদের বইয়ের নয় কিন্তু আমি অন্য বই থেকে দিয়েছি। কি বলেছে সেটা, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং x² - 1, চারটে করে ইকুয়েশন রয়েছে। সেই ইকুয়েশন যুক্ত যে সেটগুলো রয়েছে, কোনটা এমটি সেট হবে বা কোনটা নাল সেট হবে বা ভয়েড সেট হবে বা শূন্য সেট হবে, সেটা আমাদের বার করতে বলেছে। তো প্রথম যে সেটটা রয়েছে সেটা হচ্ছে এক্স ইজ এ রিয়েল নাম্বার এবং x² - 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে আমি যদি এই সেটটাকে এ সেট বলি, তাহলে এই সেটটার মধ্যে কি কি এলিমেন্ট এখানে ঢুকছে বা আদৌ ঢুকছে কিনা সেটা চেক করব। তো তার জন্য আমাদের যে সমীকরণটা দিয়েছে সেটা কিন্তু আমাদের সমাধান করতে হবে, সেটা কিন্তু সমাধান করতে হবে। কি সমীকরণ দিয়েছে না, x² - 1 ইকুয়ালস টু 0। তাহলে x² - 1 ইকুয়ালস টু 0 মানে x² ইকুয়ালস টু 1, তার মানে x ইকুয়ালস টু +-1 রুট করলে
ওয়ানের রুট করলে ওয়ান, এবং যেহেতু রুট করা হচ্ছে তাই প্লাস মাইনাস, এবং প্লাস মাইনাস ওয়ান দুটোই হচ্ছে রিয়েল নাম্বার, দুটোই বিলংস টু আর, অর্থাৎ দুটোই রিয়েল নাম্বার, এবং এখানে রিয়েল নাম্বারই চাইছে। তাহলে অবশ্যই এই এক্স এর যে মান দুটো পেলাম প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান দুটোই কিন্তু আমাদের এই সেটের মধ্যে ঢুকবে, অর্থাৎ ওয়ান এবং মাইনাস ওয়ান দুটোই কিন্তু এ সেটের মেম্বার, অর্থাৎ এ সেটটা কিন্তু মোটেও ফাই সেট নয়, এ সেটটা কিন্তু ফাই সেট নয় বা নাল সেট নয়। তার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, সেটাকে আমরা বলতে পারি ডবলটন সেট বা একটা দ্বিপদী সেট বা একটা সসীম সেট বা ফাইনাইট সেট, দুটো এলিমেন্ট বিশিষ্ট। এন অফ এটা কত? দুই, দুটো এলিমেন্ট সেখানে রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে বি অপশনটা দিয়েছে। বি অপশনটাকে যদি আমি বলি বি সেট, বি সেট দিয়ে নামকরণ করি, করে সেটাকে বলি, তাহলে সেখানে আমরা দেখবো এবার কি কি এলিমেন্ট ঢুকছে। তো সেটা আমি পরে আসছি, আমি আগে একটু সি সেটটা সম্পর্কে বলে নিই, কারণ এ এবং সিটা কিন্তু একই। এ এবং সি এই দুটো সেট কিন্তু সেম সেট, শুধুমাত্র এখানে মাইনাস ওয়ান রয়েছে, এখানে মাইনাস নাইন রয়েছে। তাহলে এটাকে যদি সি সেট নাম দিই, তাহলে তার মধ্যে কিন্তু কি কি এলিমেন্ট ঢুকবে, সেটার মধ্যেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু নাইন। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি বেরিয়ে যাবে, প্লাস মাইনাস থ্রি, এবং প্লাস থ্রি মাইনাস থ্রি এগুলো সবই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তার মানে এখানে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি দুটোই এই সেটের মেম্বার, এবং সেটা তার মানে আবারও ডবলটন সেট, সেটা কিন্তু মোটেও ফাই নয়, সেটা কিন্তু নাল সেট নয়। আর লাস্ট যে অপশনটা রয়েছে ডি অপশনটা, সেটাও আগে চেক করে নিই আমি। অপশন ডি তে যদি দেখি, এটাকে যদি আমি ডি সেট নাম দিই, সেই ডি সেটের মধ্যে কে কে ঢুকছে বা কারা কারা ঢুকছে সেটা বোঝার জন্য আমরা আবার সমাধান করব। কাকে সমাধান করব? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস টু কে সমাধান করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স যদি আমি সব একদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়ালস টু শূন্য। তাহলে সেটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু ইকুয়ালস টু শূন্য। এই মাইনাস এক্স কে আমরা মাইনাস টু এক্স প্লাস এক্স করছি, কারণ এই টু এবং এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট ওয়ান সেটা দিয়ে ভাঙতে হয়, সেটা আমরা জানি। আর ডিটেলস ওই স্টেপটা করলাম না, মাঝখানে স্টেপটা টু প্লাস ওয়ান লিখে, টু মাইনাস ওয়ান লিখে যে স্টেপটা, সেটা আর করলাম না এখানে। ঠিক আছে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার, এবার যদি এখানে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে এক্স, তার মানে এক্স মাইনাস টু থাকছে। আর পরের দুটো থেকে কিছুই সেরকম কমন যাচ্ছে না, কমন নিতে হলে শুধুমাত্র ওয়ানকেই নিতে হবে। তাহলে প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু শূন্য। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস টু কমন, এবং পড়ে থাকলো এখান থেকে এক্স আর এখান থেকে প্লাস ওয়ান, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য, তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি। এটা থেকে যদি এটাকে যদি জিরো করি, তাহলে এক্স এর মানটা টু বেরোচ্ছে, আর যদি এটাকে জিরো করি তাহলে এক্স এর মানটা মাইনাস ওয়ান বেরোচ্ছে, কারণ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ানটা দিয়ে গেলে মাইনাস ওয়ান, এবং এই দুই এবং মাইনাস ওয়ান দুটোই হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। দুই এবং মাইনাস ওয়ান দুটোই কিন্তু বাস্তব সংখ্যা। তার মানে দুই এবং মাইনাস ওয়ান এই দুটো এলিমেন্টই কিন্তু এই সেটের মধ্যে ঢুকে যাবে। ফলে এই সেটটাও ডবল টোন সেটে পরিণত হয়ে গেল, বা দ্বিপদী সেটে পরিণত হয়ে গেল, বা একটা সসীম সেট হলো, তার নাম্বার অফ এলিমেন্ট দুই হলো, অর্থাৎ সেটা কিন্তু ফাঁকা সেট বা শূন্য সেট হলো না। ঠিক আছে, তার মানে একমাত্র সঠিক অপশন হবে অপশন বি। এবার অপশন বি এর রেসপেক্টে মানে অপশন বিটাই হবে আমাদের কাছে ফাঁকা সেট বা এমটি সেট বা শূন্য সেট। কেন শূন্য সেট হবে এবার সেটা বলি, সেই লজিকটা এবার আমি দিচ্ছি। তো ফাঁকা সেট বা শূন্য সেট, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য, সেটা আগের অঙ্কে আমি আলোচনা করেওছি, আরবার বলছি। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা হয়ে গেল মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। আর এই প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কারণ আমরা যতই রুট করি না কেন, এখানে ওয়ানের রুট হয়েছে, এখানে নাইনের রুট হয়েছে, এটা করার সময় এগুলোতে কিন্তু কখনোই আমরা রুটের ভিতর নেগেটিভ কিছু আসেনি, রুটের ভিতর নেগেটিভ কাউকে রুট করিনি আমরা, কারণ বাস্তব ক্ষেত্রে সেটা পসিবল নয়। তাহলে কমপ্লেক্স নাম্বার যোগ হয়ে যায় সেটা যদি রুটের ভিতর নেগেটিভ আসে। সেটা নিয়ে কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার আমাদের আলাদা করে ডিটেলসে রয়েছে, অনেক কিছু সেখানে পড়তে হবে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে। ঠিক আছে, এবং তারই যে এলিমেন্টারি জায়গা সেটা হচ্ছে এই রুট ওভার মাইনাস ওয়ান, যেটাকে আই বা আয়োটা বলা হয়, এবং সেটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, সেটা কিন্তু রিয়েল নাম্বার নয়। সেটা কিন্তু রিয়েল নাম্বার নয়, আইটা কিন্তু বা মাইনাস আইটা কিন্তু রিয়েল নাম্বার নয়। তাহলে এখানে চাইছি রিয়েল নাম্বার, অথচ এরকম কোনো রিয়েল নাম্বার আসছেই না এই সমীকরণ থেকে, যা আসছে কমপ্লেক্স নাম্বার আসছে।
তার মানে এই বি সেটটা কিন্তু নাল সেট হয়ে রইলো, বি সেটটার মধ্যে কোনো এলিমেন্ট ঢুকতেই পারলো না, কারণ রিয়েল নাম্বার হবে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণকে স্যাটিসফাই করবে সেটা হতে পারছে না। এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে একমাত্র স্যাটিসফাই করছে হচ্ছে প্লাস আই অথবা মাইনাস ওয়াই, এবং যেটাই পিওরলি কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, বিশুদ্ধ জটিল রাশি দ্বারা জটিল সংখ্যা, তারা কিন্তু একেবারেই বাস্তব সংখ্যা নয়। ফলে সেক্ষেত্রে বি সেটটা ফাঁকাই থেকে গেল, এবং বি সেটটাই হলো আমাদের কাছে এমটি সেট। বোঝা গেছে? আচ্ছা, এই শূন্য সেট সংক্রান্ত লাস্ট একটা প্রবলেম আমি বলছি, সেটাও অন্য জায়গা থেকেই বলছি আমি। চেইন রুল মেথড, রুল মেথড মানে হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। রুল মেথড মানে হলো ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড যেটাকে বলা হয়, বা প্রপার্টি মেথড। সেই মেথড অনুযায়ী আমাদের নাল সেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে। এটাও কিন্তু নাল সেট, এটা কিন্তু নাল সেট একটা, এটাও একটা নাল সেট, ঠিক আছে, এটাও নাল সেট, এটাও নাল সেট। এটা যদি বলি আমরা, এটা কিন্তু প্রপার্টি মেথডে না, এটা কিন্তু জাস্ট রোস্টার মেথডে, ঠিক আছে। ঠিক আছে, ভেঙে ভেঙে, যেখানে এলিমেন্ট দিয়ে লেখা হয়, এলিমেন্ট নেই তাই লেখা হয়নি, এলিমেন্ট নেই তাই লেখা হয়নি, এটা রোস্টার মেথডের নাল সেট। আর এটা হচ্ছে জাস্ট চিহ্ন, এটা নাল সেটের একটা চিহ্ন শুধুমাত্র, ঠিক আছে। আর এটা কোনো মতেই নাল সেট না, এক্স এক্স এর সঙ্গে সবসময় সমান, এক্স এক্স এর সাথে অলওয়েজ সমান, সেখানে আর কিছু বলার অবকাশ থাকে না। আমি আমার সঙ্গে সমান, অবশ্যই আমি আমার থেকে বড়ও নয়, আমি আমার থেকে বয়সে ছোটও নয়, আমি আমার থেকে লম্বাও নই, আমি আমার থেকে ভেটেও নই, ঠিক আছে, আমি আমি। ওকে, তার মানে এটা সমস্ত এলিমেন্টকে এটা কন্টেন্ট করতে পারে, এটা কখনোই নালসের হতে পারে না, এটা আর্জাইভ, এটা নালসের হতে পারে না। এটা সমস্ত ডোমেনটাকে, সমস্ত যা যেখান থেকে আমি এক্স গুলোকে নেব, এক্স এর ভ্যালু যা থাকবে, যদি বলে থাকতো যেটা এক্স বিলংস টু আর, সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে সেক্ষেত্রে গোটা আর সেটটাই চলে আসতো, সেক্ষেত্রে গোটা আর সেটটাই এটা চলে আসতো, কারণ সমস্ত আর এর জন্যই যে কোনো বাস্তব সংখ্যাই তার নিজের সঙ্গে সমান আগে, তারপর অন্য কার সঙ্গে সমান কি না সমান সেটা পরের কথা, ঠিক আছে। কিন্তু অপশন ডি তে যেটা দিয়েছে সেটাই হবে আমাদের কাছে প্রপার্টি মেথডে, প্রপার্টি মেথডে নাল সেটের রিপ্রেজেন্টেশন বা ধর্মভিত্তিক পদ্ধতিতে, ঠিক আছে, বা সেট বিল্ডার মেথডে আমাদের নাল সেটের রিপ্রেজেন্টেশন, কারণ সেখানে বলছে এক্স এক্সই নয়, মানে আমি আমিই নই, আমি, তাহলে কে, আমি নই তো, ঠিক আছে, মানে এক্স এক্সই নয়, দুই দুই নয়, দশ দশই নয়, তুই তুই নোস, অন্য কেউ। তো এরকম ভৌতিক কথা বা আধ্যাত্মিক কথাবার্তা বা এরকম স্বামী আমি নই সবই মায়া, এই ধরনের মায়াজাল থেকে আমাদের বেরিয়ে অ্যান্সারটা দিতে হবে। আমাদের কোনো মায়ার জগতে বিচরণ করলে কিন্তু আমাদের নাম্বারটা নাল সেটে পরিণত হয়ে যাবে, নাম্বারের যে সেটটা, দরকার নেই, কি দরকার আমাদের, শুধু শুধু আমরা সঠিক বাস্তব জগতের ভিত্তিতে মানে ডিপেন্ড করে অ্যান্সারটা দেব, যে এক্সটা অবশ্যই এক্স, এক্সটা এক্স না হলে কি হবে, এক্স অবশ্যই এক্স এর সঙ্গে সমান, তার মানে এক্স এক্স এর সঙ্গে সমান নয়, এটা হতেই পারে না, এরকম কোনো এলিমেন্টই নেই যে যার নিজের সঙ্গে সমান নয়, ঠিক আছে। তার মানে এই সেটটাই হলো নাল সেট বা ফাই, আর এবং এটাই হলো এক্স নট ইকুয়ালস টু এক্স, এটা হলো একটা ধর্মভিত্তিক পদ্ধতিতে নাল সেটের রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র নাল সেট সম্পর্কে এবং বা এমটি সেট সম্পর্কে বা ভয়েড সেট সম্পর্কে বা শূন্য সেট সম্পর্কে যা যা কোয়েশ্চেন আমাদের এসএনদের বইতে রয়েছে এবং টুগেদার উইথ কিছু এক্সট্রা প্রবলেম আমরা কিন্তু এখানে সলভ করলাম। নাল সেট সংক্রান্ত কোয়েশ্চেন আমাদের এরকম ভাবেই জিনিসগুলোকে সেট করা থাকবেন, এরকম ভাবেই কিন্তু কোয়েশ্চেন গুলো আসবে, আমাদের এরকম লজিকেই জিনিসটাকে ভাবতে হবে এবং অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অপশন কিন্তু ইন্ডিভিজুয়ালি নিয়ে আলোচনা করেছি, কোনটা না সেট হবে সেটুকুনি বলে কিন্তু আমি ছেড়ে দিইনি, প্রতি কটা কথা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়েছি প্রত্যেকটা অপশনের রেসপেক্টে, কোনটা কিরকম সেট, কোনটা অসীম সেট, কোনটা সসীম সেট, কোনটা একপদী সেট, কোনটা দ্বিপদী সেট, কোনটা নাল সেট, এবং কেন, প্রত্যেকটা কথা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তাই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে এবং অন্য যা যা ভিডিও আপলোড হবে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, এবং যা যা আমি লিখবো পড়ে সেটা খাতায় কিন্তু অবশ্যই অবশ্যই করে নোট ডাউন করবে। যদি কোথাও মিস যায় আমি ডিসক্রিপশন বক্সে আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে যারা জয়েন করেছো তারা তো ভালোই, যারা করোনি তারা অবশ্যই আজই জয়েন করে থাকবে। এবং সেখানে কিন্তু প্রত্যেকটা লেকচার নোট তোমরা পেয়ে যাবে, এবং তাছাড়া যা যা প্র্যাকটিস পেপার আমার দেওয়ার হবে সেগুলো আমি সেখানেই দেবো। ঠিক আছে, তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকবে সেটা। ঠিক আছে, আরেকটা হিসাব বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে তোমরা আগেও বলেছি যে আমরা ক্লাস ইলেভেনের জন্য যে ব্যাচ আমরা করাচ্ছি সেই ব্যাচে মান্থলি 31 টাকা, মানে যেটা ভাবনারও বাইরে, কল্পনারও বাইরে, আমাদের ধারণারও বাইরে যে এতটা কম হতে পারে মান্থলি ফিস। 31 টাকায় কিন্তু তোমরা সেখানে ক্লাস জয়েন করতে পারবে। জাস্ট শুধুমাত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যে তোমরা ক্লাস ইলেভেনের ক্লাস জয়েন করতে চাও। ঠিক আছে, একই সঙ্গে সেক্ষেত্রে জয়েন্ট এবং ইলেভেন সমস্তটাই করানো হবে, সমস্তটাই চলবে সেখানে। এবং তোমরা এখানে যা যা করবে, যেভাবে ক্লাস করবে, সেই ক্লাস করে অঙ্কের জন্য যতটা মেন্টালি, যতটা তোমরা টেকনিক্যালি স্ট্রং হবে, কনসেপচুয়ালি স্ট্রং হবে, ততটা অন্য জায়গায় করে তোমরা হতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় বলতে পারি। ক্লাসের কনসেপ্ট, ক্লাসের কোয়ালিটি, ক্লাসের বলার ধরন, ক্লাসের বোর্ড ওয়ার্কের ধরন, ক্লাসের প্রত্যেকটা জিনিস বোঝানোর ধরন, প্রত্যেকটা ইনফরমেশন, এতটা সমৃদ্ধ ক্লাস কিন্তু আমি, তোমরা খুঁজলেও ইউটিউবের বই কিন্তু আর পাবে না। ঠিক আছে, তাই প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে করো, মন দিয়ে ফলো করো, মন দিয়ে তোমরা লেকচারগুলো দেখো, খাতায় নোট ডাউন করো, এবং মিস গেলে তোমরা পিডিএফটা পেয়েই যাবে। এবং অবশ্যই আজই তোমরা সেই ক্লাস ইলেভেনের ব্যাচে জয়েন করো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এতটা কনসেপচুয়াল, এত ইনফরমেটিভ, এতটা স্ট্রং কনসেপ্টের ভিডিও তারা নিজেরাও দেখে উপকৃত হতে পারে, তারাও পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার দিকে এগিয়ে যেতে পারে। এবং তোমাদের যা বাকি দায়িত্ব সেটা শুধুমাত্র আমার উপর ছেড়ে দাও অঙ্কের ক্ষেত্রে, এবং তোমরা অবশ্যই ক্লাসটা জয়েন করো। ঠিক আছে, এবং নিজেদের যে সাফল্যের পথটাকে এবং ফুল মার্কস পাওয়ার পথটাকে, এবং বোর্ডের পরীক্ষা হোক কিংবা কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স, যে ক্ষেত্রে হোক না কেন, অঙ্কে বেশি থেকে আরো বেশি নাম্বার পাওয়ার জন্য, আরো বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসার জন্য কিন্তু তোমরা আজই জয়েন করো। ঠিক আছে, আজকের তাহলে বেশি কথা বলছি না, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওর আলোচনা। এবং প্রত্যেকটা ভিডিওই একটা অপরটার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি সমৃদ্ধ হতে চলেছে। তাই প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে হবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো টাটা।